চলেন যাই একটু নীলা মার্কেটের দিকে। নীলা মার্কেটের দিকে ঘুইরা এলাকায় চলে যাব। ইদানিং আসলে নীলা মার্কেটের দিকে কম যাওয়া হয়, ওই সাইডের এটা একটু ছোট হয়ে গেছে তো এরিয়াটা। আপনার নীলা মার্কেটের টিটা বসতে হয় দিকে আপনার ইয়ের ভিতরে স্টেডিয়ামের যে খালি জায়গাটা রাখছিল গভর্নমেন্ট ওইখানে, তো এখন স্টেডিয়ামের কাজ যেহেতু হইতেছে এই জন্য ওইখানে আর ওইভাবে বাজারটা বসে না। তো এখানে খুব ভালো সবজি পাওয়া যেত। এই যে আশপাশের যেসব খালি জায়গাগুলো আছে এখানে তারা সবজি উৎপাদন করে, চাষ করে। তো ওই তাজা তাজা সবজিগুলো বিকেলবেলা আসলে তো পাওয়া যেত। তো এখন অতটা ওইভাবে পাওয়া যায় না, বাজারটা একদম ছোট হয়ে গেছে, পাশে নিয়ে গেছে। তো চলেন একটু ঘুরে দেখি এখন কি অবস্থা। অনেকদিনই যাওয়া পড়ে না আসলে, এর জন্য চিন্তা করতেছি আজকে যাই। একটু আসছি যেহেতু সব সাইটই ঘুরে দেখি। পিছনে ফারুক মার্কেট রেখে আসলাম, এখন নীলা মার্কেটের উদ্দেশ্যে যাইতেছি। এটা হচ্ছে শহীদ মইজুদ্দিন চত্বর। এটা সামনে রোডের ভিতরে একটা ছোট্ট বাজার পড়ে, তো ওইখানে আপনার ওইখানে শাকসবজি, ডিম, দুধ এগুলো পাওয়া যায়। তবে আগে যতটা সস্তা বা কম দামে পাওয়া যেত, তো এখন আর ওরকম পাওয়া যায় না অতটা সস্তায়। তবে ফ্রেশ জিনিস পাওয়া যায়, একটু দেখা বাইছা নিতে পারলে ফ্রেশ পাওয়া যায়। এই যে এই শুক্র শনিবার এই জায়গাটা খুব জমজমাট থাকে, এই যে চত্বরটাই প্রচুর মানুষজন থাকে, প্লাস শাকসবজি থেকে। এখন আছে যেমন এই 2-3টা দোকান, মিষ্টির দোকানও আছে। চলেন যা দেখি নীলা মার্কেটের অবস্থা কি। রাস্তাঘাট পুরো ভাঙা। সেটা অবশ্য সময় কাটানোর জন্য সুন্দর জায়গা। এইসব সাইটগুলা আরামে শান্তিতে একটু ঘোরা যায়। আসলে ঢাকা সিটির ভিতরে তো এখন আর ওইভাবে ঘোরার জায়গা তো নাই আমাদের। তো আমরা ঘুরে ফিরে 300 ফিটের দিকে আমাদের আসতে হয়। প্রচুর বাতাস। এই সাইড দিয়ে নীলা মার্কেট যাইতে, এই যে এটা ছিল নীলা মার্কেটের পুরা মার্কেট। এই সাইডটা পুরো মাঠের জন্য খালি করে ফেলছে, এখন আর ওইভাবে নেই। এই পাশে তো তাও ভালো মানুষজন আছে। এই বাজারটা সইরা এখন হাতের বাঁ দিকে একটা ছোট্ট জায়গার ভিতরে বাজারটা করছে। ওই সাইডে যেগুলো নতুন ভালোই করছে, ওগুলো ছিল না কিছুদিন আগেও আর কি। অনেকদিন ধরে তো আসা হয় না। ওই যে সামনে বাঁ দিকের এই সাইডটা ওই বাজার উঠায় ফেলছে। ওই যে খালি জায়গাটায় বাজার ছিল। অনেক মিষ্টির দোকান হয়েছে, এগুলা নতুন হয়েছে। এখানে ফিশ ফ্রাইও পাবেন, কাবাব পাবেন। তো মসজিদও আছে।
এই জায়গাটা আগে জমজমাট ছিল, এখনো মোটামুটি জমজমাটি আছে। মূলত এই সাইডটাই জমজমাট ছিল আগে, তো আমরা ঘুরতে আসলে এই দিকটাই আসতাম। ও সুন্দর মেলার মতো আছে, চরকি টরকি আছে। না, এই সাইডটা আগের মতনই আছে, ওইভাবে পরিবর্তন হয় নাই, বড় জোর আরো বেশি দোকানপাট হয়েছে। যে সাইডটা খালি ছিল এখন এই সাইডটা ডান সাইডে দোকানপাট হয়ে গেছে। অনেক চায়ের দোকান হয়েছে, আগে এত চায়ের দোকান ছিল না। এদিকটা খারাপ না, প্রচন্ড জমজমাট আছে এখনো। অনেক দোকানপাট হয়েছে। এই ওই পাশে এগুলা ভাঙ্গা দিছে দেখে সব মনে হয় ওই পাশে চাইতে গেছে। সামনের রাস্তা তো মনে হয় ভালো না, এই রাস্তাগুলো খুব সুন্দর ছিল, নষ্ট হয়ে গেছে। আজকে মোটামুটি গরমটা কম, অন্যান্য দিন যে গরম পড়ে। ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, এখানে একটা স্কুল অ্যান্ড কলেজও আছে। এই যে সামনে ছেলেপেলারা ক্রিকেট খেলতেছে। এই যে আরেকটা স্কুল। এই সাইডটা একবারে নিরিবিলি, শান্তশিষ্ট। ভাঙে গেছে রাস্তাগুলো, আগে ভালো ছিল। এই যে দেখেন সবজি বাগান, এইখান থেকেই দেখা গেছে তারা তারা সবজি বাজারে এনে বিক্রি করে, অনেক সময় রোডের পাশেও বসে। এটাও কি মসজিদ নাকি? এই যে দেখেন বালুর পাহাড় বানায় রাখছে। মূলত আসলে এইসব বালুর ট্রাক গুলাই দেখা গেছে ওভারলোড করে যায়, অথবা এই কারণে রুট গার্ড গুলা বেশি ভাঙছে। আগে আমরা এই যে চত্বরটা দেখতেছেন সামনে, চত্বর থেকেও দেখা গেছে আমরা সবজি কিনছি, দুধ কিনছি,
তো এইখানে ওই যে নদীটা খালের মতো যে ছিল, ওইখানে কোনো ব্রিজ ছিল না, এখন ব্রিজও করে ফেলছে সুন্দর। সামনে আরেকটা ব্রিজ আছে, আমরা অনেক দিন এসে দাঁড়াইছি এই ব্রিজটাতে। তখন এই যে বাড়ি ঘরগুলো ছিল না। কাম সারছে, এই সাগর তো পাড়ি দেওয়া যাবো না, তাহলে এদিক দিয়ে যাই। এই দেখছেন এই যে ক্ষেত, এই যে ক্ষেতগুলোর ভিতরে ধানও হয়, তারপরে সবজি চাষও করে। ওহো, আরেকবার আমরা এইখান থেকে যে আম গাছগুলো দেখতেছেন না, এইখান থেকে ওনাদের কাছ থেকে আমও কিনছি আমরা। ব্রিজটার অবস্থা খুবই করুণ। আগে ব্রিজটা অনেক সুন্দর ছিল, এই যে লেকটা, এই যে এখানে দাঁড়াইতাম আমরা, এত সুন্দর ছিল। ওই পাশে তো এখন ওই যে সব কাজ কাম ধইরা চলেন একটু দাঁড়াই।